ডিবি হারুনকে গণদুলাই দিয়ে বর্তমানে আইসিইউতে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। এবং আসসালামু আলাইকুম। লোবাবার কাছে হাউ আঙ্কেল, জনগণের কাছে ভাতের হোটেলের মালিক ডিবি প্রধান হারুনের কথা বলছি, যে ডিবি প্রধান হারুনের মাধ্যমে এদেশে গুম খুন হত্যা হয়েছে। তিনি একজন আইনের লোক হয়েও সম্পূর্ণ বেআইনি কর্মকাণ্ড করেছেন। তিনি অসংখ্য মানুষকে বিভিন্ন বোমা দিয়ে, অস্ত্র দিয়ে ফাঁসিয়ে গুম করেছেন, হত্যা করেছেন এবং আইনের মায়ের প্যাচের মাধ্যমে অনেককে বছরের পর বছর জেল খাটিয়েছেন। এই হারুন আঙ্কেল এখন কেমন আছেন? আমরা অনেকে দেখতে পেয়েছি একটি পিকচার, যেখানে দেখা গিয়েছে এই হাউ আঙ্কেল তাকে জনগণ পিটিয়ে, মানে কারা পিটিয়েছে কেউ জানে না, এমন মার মেরেছে, তিনি আইসিইউতে আছেন, এখনো তার জ্ঞান ফেরেনি। এ সম্পর্কে কথা বলেছেন এম মাসুম রহমান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। ডিবি হারুনকে গণদুলাই দিয়ে বর্তমানে আইসিইউতে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। এবং যেহেতু এই খবরটা বেরিয়ে গেছে, এর মানে হচ্ছে ডিবি হারুন মারকে গ্রেপ্তার হলেও, হসপিটালে চিকিৎসাধীন থাকলেও হি ইজ আন্ডার সার্ভেইলেন্স বাই দি আর্মি অর দি ইন্টেলিজেন্স এজেন্সি রাইট নাও। সুতরাং এই হলো খবর। একের পর এক মহাপরাক্রমশালী, যাদের ইশারায় বাংলাদেশটা নাচত কাঁপতো, যাদের ইশারায় হাজার হাজার কোটি টাকা মুভ করতো বাংলাদেশে, 40-50 হাজার কোটি টাকার মালিক, যারা লোন নিতে গেলে 20,000 কোটি টাকা নিচে লোনের অ্যাপ্লাই করতেন না। ইমাজিন দ্যাট। ডিবি হারুন যার ইশারায় কাঁপতো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিমিনালরা, মানে ওই ভালো মানুষ যারা, তারা সেই ব্যক্তিগুলার করুণ পরিণতি করতে যাচ্ছে। হোয়াট ইজ দ্য সিগনাল দে আর গিভিং টু দ্য পিপল? ইজ লাইক দ্য গভর্নমেন্ট, লাইক ইন্টারিম গভর্নমেন্ট, লাইক no one will be spared for the crimes. And the another good news, ladies and gentlemen, আজকে সেটা হলো ছাত্র হত্যাকে মানবতা বিরোধী অপরাধ গণ্য করে আন্তর্জাতিক আদালতে বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হবে, বিচার কার্য হবে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ হিসাবে বিচার হবে ছাত্র হত্যার ঘটনাটাকে। দেয়ারফর শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, আইনমন্ত্রী একই অবস্থায় যুক্ত, আপনার দরবেশ বাবা সালমান এফ রহমান একই অবস্থায় যুক্ত, তাপস একই অবস্থায় যুক্ত, পুলিশের আইজিপি একই অবস্থায় যুক্ত। সুতরাং এস ব্যাড নিউজ এভরিওয়্যার কামিং ফ্রম around the world, ladies and gentlemen. হাহারে, শেখ হাসিনা তো নিশ্চয়ই আছেন। একটা সুখের কথা বলি, সেটা হলো এই ঘটনাগুলো প্রমাণ করা এভাবেই সম্ভব। কিভাবে? প্রত্যেকটা জায়গাতে তাদের যে ইলেকট্রনিক্স কমিউনিকেশন আছে সেটা অবশ্যই রেকর্ডের আছে। সুতরাং তারা এটা রিমুভ করার সময়ও পায় নাই, যে বলবে ডেটা ডিলিট করে দিতে সময় পায় না। সো এভরিথিং স্টোরড, কারা কোথায় কিভাবে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা জায়গায় বিচার হবে ইনশাল্লাহ। সুতরাং সময়ের অপেক্ষা, এটা হচ্ছে খবর। এরা এক একটা, এবং আমি যতটুকু জানলাম সবাই আর্মির সার্ভেইলেন্সে আছে, তারা গ্রেফতার দেখাবে সময় মতো এক এক করে এবং রিফর্মস করবে। দিস আর দ্য নিউজ রাইট নাও। আমি আমার ইউটিউবে লাইভে ছিলাম, সেটা আমি আপনাদেরকে জানালাম। ডিবি হারুনকে পাকড়াও করে, আপনারা এটার সত্যতা জানতে চান, নিয়ে যান। এর পর পলাতক আছেন পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, এর মধ্যে আছেন হারুনুর রশিদও। হারুনের পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে তিনি নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না। তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ডিবির এই কর্মকর্তা গত 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। আচ্ছা, so this confirms that this guy was bitten very badly and he's at in a hospital, probably at ICU something. So he's fighting for his life. That's the situation. আপনি মানুষ হত্যাকারী কখনো স্পেয়ার করেন না আল্লাহ। এই পরিণতিটা একই অবস্থা গেছে। ওবায়দুল কাদের বা খাউয়া কাদের, যিনি উনি ধরা খেয়েছেন, ওনারা আছেন, যে কোনো সময় ওনাদেরকে প্রেজেন্ট করা হবে। দ্যাটস হোয়াট আই কেম টু নো, লিডিস এন্ড জেন্টলম্যান। বি ব্লেসড, কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ। এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন, সো দ্যাট আরো যারা আছে তারা নিশ্চয়ই দেখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, এম মাসুম রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে